জাতীয় ঐক্য ও সমন্বয়ের অভাবে অনেক সিদ্ধান্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। অন্তর্বর্তী সরকারের কাজগুলো ভবিষ্যতে চলমান থাকবে কি না তা নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে বলেও জানান তিনি। বক্তারা বলেন, বাজেটে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের বিষয়ে আরও তো গুরুত্ব দেয়া প্রয়োজন ছিল। সোমবার রাজধানীর পুলিশ প্লাজায় বাজেট পরবর্তী এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে হবে আর কমাতে হবে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব। বাজেটে এসব বিষয়ে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল। দারিদ্র্য কমাতেও বাজেটে বরাদ্দ বাড়ানো যেত। এসব কথা উঠে আসে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, MCCI ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায়। সোমবার রাজধানীর পুলিশ প্লাজায় এ আলোচনা হয়। বক্তারা বলেন, ব্যবসা বান্ধব বাজেট করতে আরও কিছু কাজ করা যেত। বলেন, মুদ্রাস্ফীতি 6.5% মধ্যে আনতে চায় বাংলাদেশ ব্যাংক, কিন্তু বাস্তবতা ভিন্ন। We have consistently advocated for policies that promote a business-friendly environment while ensuring fairness and transparency in taxation. এইটা আমরা আশা করেছিলাম এই বাজেটে আমরা কিছু দেখব, those transformational change. আমরা unfortunately I think that is why this budget is being called budget of missed opportunities. প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, ব্যবসায়িক অনেক বিষয়ে সমন্বিত পরিকল্পনার অভাব রয়েছে, আবার পরিকল্পনা থাকলেও নেই বাস্তবায়ন, সাথে রয়েছে বিশ্বাস ও ঐক্যের অভাব। আমাদের ওভারঅল ইকোনমিক ম্যানেজমেন্টে এটা মিসিং। এই সরকারের আমলে এসে যেটা ইন্টারিম গভর্নমেন্ট, এগেইন দি ভেরি টার্ম ইন্টারিম গিভস এন ধারণা যে এই কাজের কন্টিনিউটি হবে কিনা। আমাদের অভাব হচ্ছে আমাদের ভিশন নেই, আমাদের অভাব হচ্ছে রাজ্য ঐক্য নেই। এবারের বাজেটের মধ্য দিয়ে মুদ্রাস্ফীতি কমবে কিনা সে বিষয়ে সন্দেহ থাকলেও ডক্টর আনিসুজ্জামান চৌধুরীর মতে এবারের বাজেট নীতি সঠিক হয়েছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।